ট্রাফিক সিগন্যাল সাধারণত যানবাহন ও পথচারীদের চলাচল নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়। বিশ্বের প্রায় সব দেশেই লাল, হলুদ ও সবুজ বাতির এই ব্যবস্থা পরিচিত। তবে জাপানের একটি ছোট দ্বীপে রয়েছে এমন এক ট্রাফিক সিগন্যাল যা বছরের অধিকাংশ সময় লাল থাকে এবং মাত্র একদিনের জন্য সবুজ আলো জ্বলে ওঠে। ব্যতিক্রমী এই ঘটনা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কৌতূহলের কারণ হয়ে উঠেছে। জাপানের ছোট্ট দ্বীপ হিমা কাজিমায়ের আয়তন 1 বর্গ কিলোমিটারেরও কম। প্রায় 2000 মানুষের বসবাস এই দ্বীপে। এখানে যানবাহন ও রাস্তার সংখ্যা খুবই সীমিত হওয়ায় সাধারণভাবে ট্রাফিক সিগন্যালের প্রয়োজন পড়ে না। তাই পুরো দ্বীপে কেবল পূর্ব দিকের বন্দরের কাছে একটি ট্রাফিক লাইট স্থাপন করা হয়েছে। এই সিগন্যালের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি সারা বছর প্রায় লাল অবস্থায় থাকে, তবে বছরে একটি নির্দিষ্ট দিনে সিগন্যালটি সবুজ আলো প্রদর্শন করে। জাপানি ভাষা ও সংস্কৃতিতে সবুজ সিগন্যালকে অনেক সময় নীল হিসেবেও উল্লেখ করা হয়, তাই একে সবুজ বা নীল উভয়ভাবেই বর্ণনা করা হয়। অবাক করার বিষয় হলো এই ট্রাফিক লাইটের মূল উদ্দেশ্য যানবাহন নিয়ন্ত্রণ নয়, বরং শিক্ষা। বছরে একদিন স্থানীয় শিশু ও বাসিন্দাদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। তখন তাদের শেখানো হয় কিভাবে ট্রাফিক সিগন্যাল মেনে নিরাপদে রাস্তা পার হতে হয় এবং সড়কে চলাচলের সময় কি কি নিয়ম অনুসরণ করা প্রয়োজন। স্থানীয় কর্তৃপক্ষের মতে দ্বীপের বাসিন্দারা ভবিষ্যতে বড় শহরে বা দেশের বাইরে গেলে এসব জ্ঞান তাদের নিরাপদ চলাফেরায় সহায়তা করবে। ফলে এই ট্রাফিক সিগন্যাল শুধু একটি সংকেত ব্যবস্থা নয়, বরং শিক্ষার একটি কার্যকর মাধ্যম হিসেবেও কাজ করছে। প্রযুক্তি ও আধুনিকতার যুগে এমন ব্যতিক্রমী উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয় নিয়ম কানুন শুধু শৃঙ্খলা বজায় রাখার জন্য নয়, এগুলো মানুষকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সে কারণেই জাপানের এই ছোট্ট দ্বীপের একমাত্র ট্রাফিক সিগন্যাল আজ বিশ্বজুড়ে একটি অনন্য উদাহরণ হয়ে উঠেছে।